শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ২৭ মার্চ শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোটের আগে পাতারকান্দিতে দল বদলের হাওয়া, বিজেপিতে যোগ দিচ্ছেন যাকে যাকে সংখ্যালঘু মুসলিমরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে 10 টাকা আমদানি শুল্ক কমল। ঝড় বৃষ্টির বড় সতর্কবার্তা। শুক্রবার ও শনিবার 14 জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির প্রচুর সম্ভাবনা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ সন্ধ্যায় দেশের সকল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। হরমুজ প্রণালীর বাধা কাটিয়ে 42,000 মেট্রিক টন রান্নার এলপিজি গ্যাস এলো ভারতে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং বরাক উপত্যকার শিলচরে বিজেপির বিজয় সংকল্প সমাবেশ। উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভোটের আগে পাতারকান্দিতে দল বদলের হাওয়া, বিজেপিতে যোগ দিচ্ছেন যাকে যাকে সংখ্যালঘু মুসলিমরা। অসমে ভোটের মুখে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে দেখা যাচ্ছে বড়সড় পরিবর্তন। মঙ্গলবার থেকে প্রায় প্রতিদিনই যাকে যাকে মানুষ বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির পতাকার তলে আশ্রয় নিচ্ছেন। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোটারদের এই স্বতঃস্ফূর্ত যোগদান রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই ধারাবাহিকতার মধ্যে বৃহস্পতিবার লয়েরপুয়া মণ্ডল বিজেপির কার্যালয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এক যোগদান শিবির। দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানের মাধ্যমে তারা তাদের নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করেন। উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দ ও কর্মীরা ফুলের তোড়া, গামছা, উষ্ণ অভিনন্দনের মাধ্যমে নবাগত সদস্যদের বরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আজ পাতারকান্দির মানুষ নিজেরাই উন্নয়নের পথ বেছে নিচ্ছেন। যে বিশ্বাস এবং ভালোবাসা মানুষ বিজেপির প্রতি দেখাচ্ছেন তা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা শুধু প্রতিশ্রুতি দিতে আসিনি, আমরা কাজ করে দেখিয়েছি এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করব। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেদের এই যোগদান প্রমাণ করে উন্নয়ন সবার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে। তিনি আরও বলেন, পাতারকান্দিকে একটি উন্নত, শিক্ষিত ও স্বনির্ভর অঞ্চল হিসাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। প্রতিটি পরিবার যেন সরকারি সুযোগ সুবিধা পায়, প্রতিটি যুবক যুবতী যেন কর্মসংস্থানের সুযোগ পায়, এই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি। আপনাদের এই সমর্থনই আমাদের শক্তি আর আপনাদের স্বপ্নই আমাদের লক্ষ্য, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন দলের অন্যান্য নেতারাও তাদের বক্তব্যে বলেন, মানুষের বিশ্বাস দলের সবচেয়ে বড় শক্তি। নতুন সদস্যদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ উন্নয়ন, সুশাসন এবং স্বচ্ছ নেতৃত্বের প্রতি আস্থা রাখছেন। তারা আরও উল্লেখ করেন, দেশের অগ্রগতির এই যাত্রায় প্রত্যেক কর্মীর সক্রিয় ভূমিকা অপরিহার্য। নবাগত সদস্যরাও তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, তারা দেশের সার্বিক উন্নয়ন, সমাজের কল্যাণ এবং এলাকার অগ্রগতির লক্ষ্যে কাজ করার অনুপ্রেরণায় এই দলে যোগ দিয়েছে। তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দেন, দলের আদর্শ ও নীতিকে সামনে রেখে তারা মানুষের পাশে থেকে কাজ করবেন এবং এলাকার উন্নয়নে নিজেদের সর্বোচ্চ অবদান রাখবেন। অপরদিকে পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে 10 টাকা আমদানি শুল্ক কমল। পেট্রোল ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমানোর কথা ঘোষণা করল কেন্দ্র। আজ শুক্রবার সকালে এই শুল্ক কমানোর বিষয়টি জানানো হয়েছে। প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের উপর আমদানি শুল্ক 10 টাকা করে কমানো হয়েছে। জ্বালানি নিয়ে ঘাটতির আবহে এই পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। এই ঘোষণার আগে প্রতি লিটার পেট্রোলে 13 টাকা এক্সাইজ ডিউটি ধার্য হতো, এখন থেকে তা কমে হবে 3 টাকা। এই হ্রাসের ফলে প্রতি লিটার ডিজেলে এক্সাইজ ডিউটি 10 টাকা থেকে কমে শূন্যতে নেমে এলো। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। এর জেরে গোটা বিশ্বেই জ্বালানির তেলের সরবরাহ ধাক্কা খেয়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামে। আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রুড অয়েলের দামে বিপুল পরিমাণ বৃদ্ধি হয়েছে।
এর জেরে দেশের বিভিন্ন ওয়েল মার্কেটিং কোম্পানিগুলির খরচ বেড়েছে, ক্ষতির মুখে পড়তে হয়েছে একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে। সেই চাপ সামাল দিতে দেশের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এই আবহেই এক্সাইজ ডিউটি কমানোর কথা ঘোষণা করল কেন্দ্র। উল্লেখ্য, বেসরকারি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান নায়ারা এলার্জি পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি 5.3 টাকা ও 3 টাকা বাড়ানোর একদিন পর এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। অপরদিকে ঝড় বৃষ্টির বড় সতর্ক বার্তা। শুক্রবার ও শনিবার অসমের 14 জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির প্রচুর সম্ভাবনা। শুধু ঝড় বৃষ্টি নয়, অসমে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। একটি উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব অসম ও তার পার্শ্ববর্তী এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1.5 কিলোমিটার থেকে 3.1 কিলোমিটার উচ্চতায় অবস্থান করেছে। শুক্রবার ও শনিবারের জন্য গৌহাটি আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার অসমের চিরাং, বাক্সা, বরপেটা ও বঙ্গাইগাঁও জেলায় কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে প্রবল ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়া ধুবড়ী, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া, কোকরাঝার, বজালি, তামুলপুর ও নলবাড়ী জেলার বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার কোকরাঝার ও বঙ্গাইগাঁও জেলার একাধিক স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে ঘন্টায় 7 থেকে 11 সেন্টিমিটার এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে। এদিকে শুধু অসমেই নয়, আশেপাশের এলাকাতেও একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একটি উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় অবস্থান করেছে। আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ গাঙ্গে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় ওড়িশার ওপর প্রায় 1.5 কিলোমিটার উচ্চতায় অবস্থান করেছে। পাশাপাশি একটি উপক্রান্তীয় পশ্চিম প্রবল বায়ু প্রবাহ প্রতি ঘন্টায় প্রায় 189 কিলোমিটার বেগে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার উচ্চতায় উত্তর পূর্ব ভারতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বায়ুমণ্ডলীয় পরিস্থিতির কারণে 27 ও 28 মার্চ অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিছু স্থানে প্রবল ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে আজ সন্ধ্যায় দেশের সকল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র। আজ শুক্রবার সন্ধ্যা 6:30টায় ভার্চুয়াল বৈঠকে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই বৈঠকে থাকছে না নির্বাচনী রাজ্যগুলি, যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, যেখানে বিধানসভা নির্বাচন আসন্ন এবং আদর্শ আচরণবিধি বলবৎ রয়েছে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে রাখা হয়নি। এই বৈঠকের প্রেক্ষাপট হিসাবে উঠে আসছে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘিরে চলা সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। সেই পরিস্থিতিতে ভারতের প্রস্তুতি, জ্বালানি সরবরাহ, শক্তি, নিরাপত্তা এবং বিদেশে থাকা ভারতীয়দের সুরক্ষা, এই বিষয়গুলি বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে। অপরদিকে হরমুজ প্রণালী বাধা কাটিয়ে 42,000 মেট্রিক টনের রান্নার এলপিজি গ্যাস এলো ভারতে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংঘাতের জেরে যখন বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, ঠিক তখনই স্বস্তির খবর দিল ভারতীয় জাহাজে জগ বসন্ত। আজ শুক্রবার সকালে 42,000 মেট্রিক টন তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ভারতের গুজরাটের কালাঙ্গা বন্দরে নোঙ্গর করল এই বিশালাকার জাহাজটি। শীঘ্রই সমুদ্রের মাঝখানে এই গ্যাস স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। গত সোমবার জগ বসন্ত এবং পাইন গ্যাস নামের দুটি এলপিজি ট্যাঙ্কার ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। এবং আজকের শেষ খবরটি, শিলচরে বিজেপির বিজয় সংকল্প। বিজয় সংকল্পে উপস্থিত সর্বানন্দ সোনোয়াল। বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল। শিলচরে একাধিক নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আজ শুক্রবার শিলচরে বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে যোগ দেন তিনি। এদিন প্রথমে বড়খলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কিশোরনাথের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন সর্বানন্দ সোনোয়াল। পরে শিলচর স্পোর্টিং ইউনিয়নের মাঠে অনুষ্ঠিত বিজেপির এই সমাবেশে উপস্থিত হয়ে ডক্টর রাজদীপ রায়ের পক্ষে ভোটের প্রচার অভিযান চালান তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি সর্বানন্দ সোনোয়াল দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিটি বিধানসভা কেন্দ্রেই বিজেপি ব্যাপক জয়লাভ করবে। তিনি বলেন, বিজেপি সরকার জনগণের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে।
এবং বরাক উপত্যকার শিলচর আজ দেশের অন্যতম উন্নত শহর হিসাবে পরিচিত হয়েছে।